সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আবার আপনাদের মাঝে আরও নতুন বিষয় নিয়ে হাজির হয়েছে আমি তৌফিক আহমেদ। আমার নাটক মুখোশের মঞ্চে থেকে আজ একটি বিশেষ জায়গা থেকে আপনাদেরকে শোনাবো। একটা সময় আমাদের এই গোটা দেশ মহাদেশ জমিদারদের হাতে পরিচালিত হতো। তাদের অত্যাচার নির্যাতনের অনেক কাহিনী, অনেক ইতিহাস আমাদের জানা। তাদের সে নির্যাতনের চিত্র আর দুস্থ অসহায় মানুষের করুণ কথা নিয়ে আমি আপনাদেরকে শোনাবো মুখোশের মঞ্চে থেকে। এখানে কয়েকটি চরিত্র আছে, আমি একাই সবগুলো চরিত্র আপনাদেরকে করে দেখাচ্ছি। সারা বছর জমি সুশি আর মোর মাছ ছেলে উপবাস। আরে পোড়া কপাল আমার, মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্ত জল করি, না খাইয়ে না দায়ে আমি বুনি দান। বছর শেষে আমারই বুকের দান ওই জোরদারের গোলায় উঠে। ঘরে সাওয়াল কান্দে, মঠে কান্দে গাই, এক এক বাড়ির সে হয় সব সাইরে সুরে পরপারে চলে যায়। এই জ্বালার সহ্য হয় না, সহ্য হয় না। কিরে চরণ, একলা একলা বয়সে কার নগে কথা করছিস? কথা করছি এই সমুদ্রের কপালের নগে। শালার কপাল মনে হয় কুরল মেরে চলা করি। কিরে আচরণ, এবার যে ফসল কাটলি তাতে তো তোর বছর যাবার কথা। বছর বছর না ছাই, ঘরে তুলবার আগে শালার সুতারি লোকেরা কি রাশি তুল। আচ্ছা তুই খাওয়াবো কি? বছর যাবে কেমন করে? আরেক মাগি সওয়াল সওয়াল করে কাঁদতে পারে। মাগিরে কলাম, ও মাগি পোলা জন্মাইস নেই। মাগির থইলেতে পোলার গাছ বুঝেছে। একবার বিয়ানের যন্ত্রণা, আবার হারানের জ্বালা আমার আর সহ্য হয় না রে। সবই অদিষ্ট রে দাদা, অদিষ্ট। ঠাকুরের পায়ে খালি হাতে পুজো দিলি, ওই ঠাকুর দেবতাই খুশি হয় না। আর তুই তো তুই ঠাকুর দেবতার কথা আমার বুকের সামনে আনবি। ঠাকুর দেবতারা জমিদারির আরামা এসে আমাকে কথা ভুলেই গেছে। বাবা চরণ, ও বাবা নিতাই, তোরা জানি কি ঠাকুর দেবতা করছিলি? কর বাবারা কর। কতদিন ঠাকুর দেবতার পায়ে এক মুষ্টি পুজো দিতে পারিনি। এই শালাক নিয়ে হয়েছে আরেক জ্বালা। শালা নিজের পিন্ডি জোগাড় করতে পারে না, আবার বলে কিনা ঠাকুর দেবতার পায়ে পেশাদ। যত মরণ। হে সরুন, তোর কি মাথা খারাপ হয়েছে? বাপকে শালা করছিস কেন? বলবো না তো কি রে? হ্যাঁ কি সারাদিন মাথার গাম খাইয়ে ফেলে একবার চাষ করো রে, একবার উড়া বাসরে, একবার নাড়া বাসরে, এই সব কিছু কইরে এনে আর দিন শেষে ঘরে এসে খালি পেটে অনাহারে রাত্রি যাবত। অমন কইরে বলিস রে চরণ, অমন কইরে বলিস রে। আরে আমি কি তোকের জন্য কিছুই করিনি রে। দাসের ঘরে জন্মে আমিও দাস ছিলাম। কতবার কেনা বেচার হাটে উঠেছি, কতবার রক্ত মাখা শরীরে চাবুকে রাখা সহ্য করে বুটের গা খেয়ে চাল ডাল আটা এনে তোকে খাইয়েছি। আজ আবার বিদায় গেলে বুকে কি শেল বেতাইলি রে? আরে লেতাই সারণকে বল, এই এক চক্ষু ভগবান, মোর মরণ দিসলে কেন? মরণ দিসলে কেন? মরণ দিসলে কেন?
সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল দুঃখী মানুষের দুঃখের কথা। সবাইকে ধন্যবাদ।